এশিয়া মহাদেশ নিচের কোন দেশটি দক্ষিণ এশিয়ার একটি দেশ? দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে ইরান। দূর প্রাচ্য বা ফার ইস্ট এই দেশ হচ্ছে জাপান। ঠিক আছে। 3 লোক সংখ্যা অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি? বড় শহর হচ্ছে জাপানের টোকিও। নিপ্পন কোন দেশের পুরাতন নাম? নিপ্পন হচ্ছে জাপানের পুরাতন নাম। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? মালয়েশিয়া হচ্ছে ব্রিটেনের উপনিবেশ ছিল। কোথাকার? ব্রিটেনের। এটা ইম্পর্টেন্ট। 5-এর পরে এটা হচ্ছে 6। কোন দেশ ও তার রাজধানীর নাম একই? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সিঙ্গাপুর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে ভিয়েতনাম। ইন্দো চীনের অন্তর্ভুক্ত দেশ নয় জাপান। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি হচ্ছে থাইল্যান্ড। রয়েছে ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো? এটা হচ্ছে কমান্ডো বাহিনী, সেটা হচ্ছে ভারতের। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা? এটা একটা বিভক্তি লাইন, সেটা হচ্ছে ভারত এবং চীন। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীলঙ্কার মিসেস মার্গারেট থ্যাচার। এটা ইম্পর্টেন্ট। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার মিসেস মার্গারেট থ্যাচার। 13 LTTE গেরিলা কোন দেশের? LTTE গেরিলা শ্রীলঙ্কার। 14 ইম্পর্টেন্ট। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে? রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। 15 ভুল দেওয়া আছে, মানে দেয়াই নাই উত্তর। 16 ইরাক কুয়েত দখল করে নেয় কোন সালে? ইরাক কুয়েত দখল করে 1990 সালে। 17 হচ্ছে কুর্দিদের বাস যে দেশে? কুর্দিদের বাস ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্ক জুড়ে। 18 নম্বর ভুল। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। 20 প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917। বেলফোর ঘোষণা হচ্ছে কত? 1917 সালে। এর মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? সেটা ছিল যে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন, সেটা হচ্ছে বেলফোর ঘোষণা 1917 মূল প্রতিপাদ্য। PLO কি? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। PLO হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। 22 ইয়াসির আরাফাতের নোবেল পুরস্কার পান কত? ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার 1994 সাল। ইম্পর্টেন্ট। 23 ইম্পর্টেন্ট। হামাস কোন দেশের সংগঠন? হামাস হচ্ছে ফিলিস্তিন। 24 ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। তো এশিয়া মহাদেশের এই 24টা প্রশ্নই ছিল। এরপরে আমরা পরবর্তী ভিডিও করব ইউরোপ মহাদেশ নিয়ে। ধন্যবাদ সবাইকে।